লাউয়ের ডুগি দিয়ে বাইম মাছের এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়, একটা মজার তরকারি একটা। যদি আপনারা খান একবার তাহলে বুঝতে পারবেন এটা কীরকম মজা, অসাধারণ একটা মজার তরকারি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনারা দেখতেছেন রান্না ব্লগ উইথ মারুফা চ্যানেল ভিডিও। তো যারা যারা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি অবশ্যই ভালো লাগলে এবং আপনাদের কাজে আসলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্টে একটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো এখানে কতটা সুন্দর লাউয়ের ডুগিগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম কচি, একটু ময়লা নেই বা একটু রাশ থাকে যে উপরে, এরকম কোনো কিচ্ছু নেই, একদম টাটকা, একদম কচি ডুগিগুলো। তো এখন এগুলো আমি কুটে নেব, বেছে নেব। তো কুটে নেওয়া হয়ে গিয়েছে, কুটে এবং ধুয়েও নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কাজ করতে হবে, ভালো করে কিন্তু এই ডুবিগুলো পরিষ্কার করতে হয়। তো এইখানে আমি এগুলো কুটে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে যা করব সেটা হলো ডুগি এবং পাতাগুলো আলাদা করে নেব। আর এখানে আমি একটা আলু কেটে দেব ছোট ছোট করে গুল করে। আলুটা দেওয়ার পর একটু ঝোলটা একটু ঘন ঘন হবে, এই জন্য আমি একটা ছোট আলু কেটে দেব। আর অন্য পাশ দিয়ে আমি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাইম মাছগুলো, তো এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটা পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন, এগুলো এখন আমি রেডি করে নেব। তো এখানে আমার ধুয়ে পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এগুলো কিন্তু একদম দেশি বাইম মাছ, একদম ছোট দেশি বাইম মাছ। আর কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেলে। আর এই দিক দিয়ে আমি বাইম মাছগুলো মরিচ, হলুদ, লবণ দিয়ে একটু মেখে নেব, মেখে তারপর ভাজা শুরু করে দেবো। এই তো আমার ভাজা শুরু হয়ে গিয়েছে, এখন ভাজা প্রায় হয়ে গেছে। আর আমি এটা বেশি ভাজবো না, মাছগুলো বেশি ভাজতে শক্ত হয়ে যাবে, এটা রসালো ভাবটা চলে যাবে, খেতেও কিন্তু মজা লাগবে না। আর এই মাছের যে রসটা আছে এটা কিন্তু এখানেই চলে যাবে, ভাজাতেই, তরকারির মধ্যে আসবে না, এই জন্য আমি হালকা একটু ভেজে নেব। আর এইখানে আমি কিন্তু লাল একদম টাটকা মরিচ দুইটা আর রসুন আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি, কারণ এটা বেটে নেওয়াতে এটা কিন্তু অসম্ভব একটা মজা হবে তরকারিটা। আর এই তরকারিটা কী কারণে সবচেয়ে বেশি মজা হবে সেটা আপনাদেরকে ভিডিওর লাস্টে বলবো, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। আর এইখানে একদমই আমি কিন্তু তেল দেবো না, একদম কম তেল দেব, কম তেল দিয়ে ভাজবো এটা, বেশি তেল দেব না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম কম তেল দিয়েছি, যে এই তেলের মধ্যে মাছ ভেজেছিলাম এই তেলের মধ্যেই কিন্তু এগুলো ভেজে নিয়েছি। তো এখানে আমি কষানো শেষ হয়ে গেছে, এখন আমি এখানে ডাঁটাগুলো, লাউয়ের যে ডাঁটাগুলো আর আলু আগেই কষিয়ে নিচ্ছি। 5 মিনিট আগেই আমি কষিয়ে নেব। এই তো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু পানি দিইনি, পানি না দেওয়াতেই কিন্তু কতটা পানি উঠে গেছে দেখতে পাচ্ছেন। পাতাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটা পানি উঠে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো পাতার ভিতরে ঢুকে যায়। আর এখানে কিন্তু পানি অ্যাড করতে হয় না কষানোর সময়, এই লাউয়ের পাতার মধ্যে কিন্তু পানি উঠে যায়। আর লাউয়ের যে ডাঁটাগুলো আমি কিন্তু পানি ঝরিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু একদম পানি উঠে গিয়েছে। একটু পরে এইভাবে নেড়ে ছেড়ে দিতে হয়, দিলে এই পাশ ও পাশ করে দুই পাশে কিন্তু সবজিটা হয়ে যায়, এক পাশে লাল হয় না আর এক পাশে সবুজ থাকে না। এ পাশ ওই পাশ করে কিন্তু বারবার নেড়ে দিলে কি হয়,
শাকটা কিন্তু লাল হয় না, পাতাগুলো লাল হয়ে যায়। লাল হওয়াতে কিন্তু মজা লাগে না, বেশি হয় এই পাশে আর আরেক পাশে কম হয়, এই জন্যই কিন্তু অনেক সময় মজা লাগে না। এই জন্য ভালো করে নেড়ে চেড়ে সব পাশে কিন্তু ভালোভাবে হওয়ার জন্য সময় দিতে হয়। আর এটা কিন্তু ঢেকে রান্না করলে অবশ্যই আপনাদেরকে বলবো আমি, এটাকে কখনো ঢেকে রান্না করবে না। ঢেকে রান্না করলে কিন্তু লালচে হয়ে যায়, আর এটার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে না, খেতেও কিন্তু মজা হয় না। তবে ঝুল দিয়ে দিয়েছিলাম, হালকা একটু ঝুল দিয়ে দিয়েছিলাম, ঝুল দেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বা আমার এই ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে, রান্নার ব্লগগুলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি উপকার আসে হচ্ছে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।